আসসালামু আলাইকুম। ভাগ্য গণনা নিয়ে কিছু কথা। মানুষ হাত ধরে যে ভাগ্য গণনা করে সে বিষয়ে আজ কিছু কথা বলবো। মানুষের মধ্যে যেসব লোক অদৃশ্য আর ভবিষ্যৎ সম্বন্ধে জ্ঞানের অধিকারী বলে দাবি করে তারা বিভিন্ন নামে পরিচিত। কেউ কেউ তাদের বলে গণক, কেউ বলে ভবিষ্যৎ বক্তা, আবার কাউকে বলা হয় জাদুকর, আবার কাউকে বলে ভবিষ্যৎ দ্রষ্টা, কাউকে বলে জ্যোতিষী, কাউকে বলে হস্তরেখা বিশারদ প্রভৃতি। এসব ভবিষ্যৎ বক্তা নানা পদ্ধতি আর মাধ্যম ব্যবহার করে তথ্যাবলী উপস্থাপন করার দাবি করে থাকে। পদ্ধতিগুলির মধ্যে রয়েছে চায়ের পাতা পড়া, নানা প্রকার রেখা, নকশা আঁকা, সংখ্যা লেখা, হাতের তালুর রেখা পড়া, রাশি চক্র খুঁটিয়ে দেখা, স্ফটিক বলের প্রতি স্থির দৃষ্টিপাত করা, হাড় দিয়ে খটর খটর ঝনঝন করানো, লাঠি ছোড়া ইত্যাদি। আলোচ্য আমি আজ এই বিষয়ে কিছু কথা বলবো। অদৃশ্য প্রকাশে আর ভবিষ্যৎবাণী করতে সক্ষম হওয়ার দাবিদার জ্যোতিষীদেরকে প্রধানত দুভাগে বিভক্ত করা যায়। প্রথমত, ওই সব জ্যোতিষী যাদের প্রকৃতপক্ষে কোনো সত্য জ্ঞান, গুপ্ত রহস্য জানা নেই, বরং তারা তাদের নিকট আগত লোকদেরকে তাই বলে যা সাধারণত অধিকাংশ লোকের ক্ষেত্রে সচরাচর ঘটে থাকে। তারা প্রায় সময়ই অর্থহীন কিছু ধর্মীয় কর্মকাণ্ড সম্পন্ন করার মাধ্যমে পূর্ব পরিকল্পিত সাধারণ অনুমান প্রকাশ করে থাকে। কখনো কখনো তাদের কিছু অনুমান অতি সাধারণতার জন্য সত্য হয়ে যায়। অতি সামান্য যে কয়েকটি ভবিষ্যৎবাণী সত্য বলে প্রকাশ লাভ করে, অধিকাংশ মানুষের মধ্যে সেগুলো মনে রাখার প্রবণতা দেখা যায়, কিন্তু যেগুলো আদৌ সত্য বলে প্রকাশিত হয় না তার বেশিরভাগই মানুষ খুব দ্রুত ভুলে যায়। প্রকৃত সত্য হচ্ছে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যদি পুনরায় মনে না পড়ে তাহলে কিছুদিন পরে সকল ভবিষ্যৎবাণীর অর্ধেকই মানুষ অবচেতনভাবে ভুলে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, প্রতিটি নতুন বছরের শুরুতে আসন্ন বছরে মানুষের জীবনে সংঘটিতব্য ঘটনা সম্পর্কে বিভিন্ন খ্যাতিমান জ্যোতিষীদের নানা রকম ভবিষ্যৎবাণী প্রকাশ করা উত্তর আমেরিকায় একটা সাধারণ প্রথার রূপ পরিগ্রহ করছে। 1980 সালে প্রকাশিত বিভিন্ন প্রকার ভবিষ্যৎবাণীর উপর পরিচালিত এক গবেষণা জরিপে দেখা যায় সবচেয়ে নির্ভুল ভবিষ্যৎ বক্তার ভবিষ্যৎবাণীর দ্বারা 24% সঠিক হয়েছিল। যাদের সঙ্গে জিনের সক্ষতা, যোগাযোগ, বিভিন্ন ধরনের অপজ্ঞান রয়েছে তারা এই দ্বিতীয় শ্রেণীর দলভুক্ত। এ দলটির গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ এরা শিরকের মতো বৃহত্তর জঘন্যতম গুনাহের সঙ্গে সম্পৃক্ত। এ কাজে জড়িতদের উপস্থাপিত তথ্যাবলী সাধারণত কিছুটা নির্ভুল হয়, যা মুসলিম অমুসলিম উভয়ের জন্য বড় ধরনের ফিতনার কারণ। জিন সম্পর্কে কিছু বলা যাক। জিন সম্পর্কে কোরআনে সম্পূর্ণ একটি সূরা অবতীর্ণ হওয়া সত্ত্বেও কিছু কিছু লোক জিনের অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করেছে। জিন হতে উৎপন্ন হওয়া জিন শব্দটির আক্ষরিক অর্থের ভিত্তিতে তারা দাবি করে জিন হচ্ছে চতুর ভিনদেশী ভিন্ন জাতের প্রাণী। আবার অনেকে এমনও দাবি করেন যে জিন হচ্ছে স্বভাবে অগ্নিময় এমন ধরনের মানুষ যার মস্তিষ্কে অন্তরের উপস্থিতি নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে এই পৃথিবীতে মানুষের সঙ্গে সহ অবস্থানকারী আল্লাহর অপর এক সৃষ্টি হলো জিন জাতি। মানব জাতি সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা জিন জাতি সৃষ্টি করেন। মানব সৃষ্টির উপাদান হতে ভিন্নতর উপাদানের সমষ্টিতে আল্লাহ তাআলা জিন জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, পচা কর্দমের শুকনো ঠনটনে মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। এর পূর্বে আমি জিনকে আগুনের লেলিহান শিখা থেকে সৃষ্টি করেছি। লোকচক্ষুর আড়ালে থাকার কারণে তাদেরকে জিন নামে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা আদমকে সিজদা করার হুকুম দানকালে ফেরেশতাদের মাঝে অবস্থান করা সত্ত্বেও ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত সিজদা করতে অস্বীকার করলে তাকে এ অবাধ্যতার কারণ জিজ্ঞেস করা হয়েছিল। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন।
আয়েশা রাজিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে নূর আলো হতে সৃষ্টি করা হয়েছে, জিনদেরকে করা হয়েছে আগুন হতে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন। স্মরণ করো যখন আমি জিনদের ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করলো, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। তাই ইবলিসকে পদস্খলিত ফেরেশতা মনে করা ভুল। জিনদের অস্তিত্বের ধরন অনুযায়ী এদেরকে সাধারণত 3 শ্রেণীতে বিভক্ত করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর জিন রয়েছে। এক প্রকার জিন সারাক্ষণ আকাশে উড়ে বেড়ায়, দ্বিতীয় প্রকার জিনেরা সাপ আর কুকুর হিসাবে বিদ্যমান, তৃতীয় প্রকার জিন পৃথিবী অভিমুখে অগ্রসরমান তথা পৃথিবীতে অবস্থান করে এবং এরা এক জায়গায় বসবাস করা সত্ত্বেও এখানে সেখানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে। জিন জাতির বিশ্বাসকে কেন্দ্র করে তাদেরকে 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে: মুসলিম আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী এবং কাফির আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী। আল্লাহ তাআলা মুসলিম জিনদের সম্পর্কে বলেন, বলো আমার কাছে ওহী করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনেছে, অতঃপর তারা বলেছে আমরা এক অতি আশ্চর্যজনক কোরআন শুনেছি যা সত্য সঠিক পথ প্রদর্শন করে, যার কারণে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার গণ্য করব না, আর আমাদের প্রতিপালকের মর্যাদা অতি উচ্চ। তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী, কোনো সন্তান, আর আমাদের মধ্যেকার নির্বোধেরা তার সম্পর্কে সীমা অতিরিক্ত কথাবার্তা বলতো। অন্যত্র আল্লাহ বলেন, আমাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী আর কিছু সংখ্যক অন্যায়কারী। যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে, আর যারা অন্যায়কারী তারা জাহান্নামের ইন্ধন। কাফির অবিশ্বাসী জিনদেরকে বিভিন্ন নামে আরবিতে ও বাংলাতে উল্লেখ করা হয়: ইফরিত, শয়তান, কারিন, দৈত্য, পিশাচ, অপদেবতা, ভূত, পেতনি, প্রেতাত্মা ইত্যাদি। এরা নানাভাবে মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করার আপ্রাণ চেষ্টা সাধনা করে থাকে। যে কেউ তাদের প্রতি কর্ণপাত করে সেই তাদের কর্মী হিসাবে মানবীয় প্রধান ও শয়তান রূপে পরিগণিত হয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি প্রত্যেক নবীর জন্য মানুষ, জিন, শয়তানের মধ্য থেকে শত্রু বানিয়ে দিয়েছি। প্রতিটি মানুষের সঙ্গে কারিন নামক সঙ্গী এক প্রকার জিন রয়েছে। এটা এ জীবনে মানুষের পরীক্ষার অন্যতম এক গুরুত্বপূর্ণ দিক ব্যতীত কিছুই নাই। এ জিনটি তাকে নিচু প্রকৃতির কামনা বাসনার প্রতি অবিরত উৎসাহিত করে, সরল সত্য পথ থেকে বিচ্যুত করার প্রচেষ্টায় রত থাকে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিনদের মধ্য হতে একজন করে সাথী তোমাদের প্রত্যেকের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, এমনকি আপনার সাথেও হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, আমার সাথেও, কিন্তু ব্যতিক্রম হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে এ ব্যাপারে সাহায্য করেছেন এবং সে আনুগত্য স্বীকার করেছে, তাই সে আমাকে শুধু সৎ কাজ করতে বলে। সুলাইমান আলাইহিসসালামকে নবুয়তের নিদর্শন স্বরূপ জিনদের নিয়ন্ত্রণ করার মতো অলৌকিক ক্ষমতা প্রদান করা হয়েছিল। আল্লাহ বলেন, সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো, জিন, মানুষ, পক্ষীকুলকে, অতঃপর তাদেরকে ভিন্ন বুজ্জে বিন্যস্ত করা হলো, কিন্তু অন্য কাউকে এ ক্ষমতা দেওয়া হয়নি। জিনদেরকে নিয়ন্ত্রণ করার অনুমতি কাউকে প্রদান করা হয়নি, তাছাড়া কেউ তা পারেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সালাত ভাঙ্গার জন্য গতরাতে জিনদের মধ্যে এক ইফরিত থুতু নিক্ষেপ করেছিল, তবে তার উপরে বিজয়ী হতে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। সকালে তোমাদের সবাইকে দেখানোর জন্য আমি তাকে মসজিদে একটি খুঁটির সাথে বাঁধতে চেয়েছিলাম। তারপর আমার ভাই সুলাইমানের দোয়া মনে পড়ল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো আর আমাকে এমন রাজ্য দান করো যা আমার পরে আর কারোর জন্য শোভনীয় হবে না। তুমি হলে পরম দাতা, মানুষ জিনদের নিয়ন্ত্রণ করতে অক্ষম, কেননা এ বিশেষ অলৌকিক ক্ষমতা কেবল সুলাইমান আলাইহিসসালামকে প্রদান করা হয়েছিল। এমতো অবস্থায় আসর বা আকস্মিক ঘটনা ব্যতীত অধিকাংশ সময় জিনদের সঙ্গে যোগাযোগ সাধারণ ধর্মদ্রোহী নিষিদ্ধ কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমে করা হয়। এভাবে উপস্থাপিত করা ডাকায় জিনেরা তাদের
সাথীদেরকে পাপ কাজে লিপ্ত হতে, স্রষ্টায় অবিশ্বাস করতে সাহায্য করতে পারে। আল্লাহর সাথে শরিক করার জন্য জঘন্য পাপকর্মে লিপ্ত করতে যত বেশি সম্ভব মানুষকে আকৃষ্ট করাই তাদের মূল উদ্দেশ্য। জিনদের সাথে গণকদের একবার যোগাযোগ ও চুক্তি সম্পন্ন হলে ভবিষ্যতে ঘটবে এমন কিছু ঘটনা সম্পর্কে জিন তার অনুসারী গণকদেরকে জানাতে পারে। ভবিষ্যতে ঘটবে এমন সব ঘটনার সংবাদ জিনেরা কিভাবে সংগ্রহ করে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনেরা প্রথম আসমানের নিম্ন অংশ পর্যন্ত পৌঁছাতে ভবিষ্যতে ঘটবে এমন সব ঘটনাবলী সম্পর্কে ফেরেশতারা পরস্পর যে আলোচনা করে তা শুনতে সক্ষম। তারপর তারা পৃথিবীতে ফিরে এসে শ্রবণকৃত সংবাদগুলো তাদের সেই চুক্তিকৃত বন্ধুদের নিকটে পরিবেশন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে এ ধরনের অনেক ঘটনা সংঘটিত হতো এবং গণকরাও তথ্য প্রকাশে অনেকাংশে নির্ভুল ছিল। তারা রাজকীয় আদালতে আসীন হওয়ার সৌভাগ্য লাভ করার পাশাপাশি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল। এমনকি পৃথিবীর কিছু কিছু দেশে তাদের পূজা অর্চনাও করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার সময় হতেই এ অবস্থার পরিবর্তন ঘটে। আসমানের নিচের অংশে পাহারা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়। বেশিরভাগ জিনকে উল্কা ধাবমান নক্ষত্র দিয়ে তাড়ানো হয়। এক জিন কর্তৃক বর্ণিত বিস্ময়কর ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনের ভাষায় উল্লেখ করেছেন, আর আমরা আকাশের খবর নিতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেটাকে পেলাম কঠোর প্রহরী বেষ্টিত জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিপূর্ণ। আমরা আগে সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে তার উপর নিক্ষেপের জন্য সে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে লুকিয়ে থাকতে দেখে। আল্লাহ তাআলা আরও বলেন, আর প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে সেগুলোকে সুরক্ষিত করে দিয়েছি, কিন্তু কেউ চুরি করে খবর শুনতে চাইলে উজ্জ্বল অগ্নিশিখা তার পশ্চাদ্ধাবন করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার একদল সাহাবী উকাস বাজারের উদ্দেশ্যে রওনা করলে আসমান থেকে ইলাহি সংবাদ শ্রবণে শয়তানরা বাধাগ্রস্ত হলো, তাদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হলো। তাই তারা ফিরে এলো তাদের লোকজনের নিকটে। তাদের লোকেরা ফিরে আসার কারণ জিজ্ঞেস করলে তারা সংঘটিত ঘটনা বলল। কেউ কেউ বলল, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। ফলে তারা কারণ উদ্ঘাটনে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তাদের মধ্যে কয়েকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে সালাতরত অবস্থায় দেখতে পেয়ে কোরআন তিলাওয়াত শ্রবণ করলো। এমত অবস্থায় তারা নিজেদের মধ্যে বলাবলি করলো যে নিশ্চয়ই এটাই তাদেরকে আসমানি সংবাদ শ্রবণ থেকে বাধা দান করেছে। তখন তারা তাদের লোকজনের নিকটে ফিরে গিয়ে বলল, আমরা এক অতি আশ্চর্যজনক কোরআন শুনেছি যা সত্য সঠিক পথ প্রদর্শন করে, যার কারণে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার গণ্য করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসলাম প্রচারের পূর্বে জিনেরা ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন সংবাদ সংগ্রহ করতে সক্ষম হলেও পরবর্তীতে তা আর পারেনি। এ কারণে তারা তাদের সংবাদের সঙ্গে অনেক মিথ্যা মিশ্রিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনেরা সংবাদ পাঠাতেই থাকবে যতক্ষণ না এটা জাদুকর বা গণক পর্যন্ত পৌঁছে। মাঝে মাঝে সংবাদ পাঠানোর পূর্বেই একটি উল্কাপিণ্ড আঘাত করবে, আর উল্কাপিণ্ড দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পূর্বেই যদি সংবাদটি পাঠাতে সক্ষম হয় তাহলে এর সঙ্গে 100টা মিথ্যা যোগ করে পাঠাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণকের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এরা কিছুই না। তারপর গণকের কথা মাঝে মাঝে সত্য হওয়ার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সত্য সংবাদের একটি অংশ বিশেষ যা জিনেরা চুরি করে, তথ্যের সঙ্গে 100টি মিথ্যা যুক্ত করে তার বন্ধুর কাছে প্রকাশ করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন বসেছিলেন। এমন সময় এক সুদর্শন লোক
তার পাশ দিয়ে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার যদি ভুল না হয় লোকটি এখনও প্রাক ইসলামী বিশ্বাসের অনুসরণকারী, সম্ভবত সে তাদের মধ্যে যেসব গণক রয়েছে তার অন্তর্ভুক্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু লোকটিকে তার নিকটে আনার জন্য আদেশ করলেন। তিনি তার অনুমানের ব্যাপারে জিজ্ঞেস করলেন। লোকটা উত্তর দিল, একজন মুসলিমকে আজ এমন এক অভিযোগের সম্মুখীন হতে হচ্ছে যা আমি আর কখনো দেখিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয় আমাকে এ ব্যাপারে জানানো তোমার দায়িত্বের অন্তর্ভুক্ত। তারপর লোকটি বলল, জাহিলি যুগে আমি তাদের ভবিষ্যৎ গণনাকারী ছিলাম। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সবচেয়ে বিস্ময়কর যে বিষয়টি তোমার পরী নারী জিন তোমাকে বলেছে তা আমাকে বলো। লোকটি তখন বলল, আমি একদিন বাজারে থাকা অবস্থায় সে উদ্বিগ্ন হয়ে আমার নিকটে আগমন করে বলল, অপমান হওয়ার পর হতাশাগ্রস্ত অবস্থায় তুমি কি জিনদের দেখতে পাওনি? আর তাদেরকে জিনদেরকে এমন অবস্থায় দেখতে পাওনি যে তারা মাদি উট এদের পিঠে আরোহণকারীদের অনুসরণ করছে? ওমর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করে বললেন, হ্যাঁ, এটা সত্য। জিনদের সাথে যোগাযোগকারী মানুষকে জিনদের সাহায্যে সেসব ভবিষ্যৎ দ্বারা ভবিষ্যৎবাণী করেন। তাদেরকে জিনেরা অতি নিকট ভবিষ্যৎ সম্পর্কে জানাতে সক্ষম। উদাহরণস্বরূপ বলা যায়, ভবিষ্যৎ বক্তার নিকটে কেউ গমন করলে উপস্থিত ব্যক্তিটি গণকের নিকটে আসার পূর্বে কি কি পরিকল্পনা তৈরি করেছিল তা গণকের জিন আগত ব্যক্তির সাথী জিনে কারিনের নিকট থেকে অবগত হয়। ফলে আগত ব্যক্তিটি কি কি করবে, কোথায় কোথায় যাবে তা জানাতে গণক সক্ষম হয়। আর এভাবেই একজন গণক ভবিষ্যৎ বক্তা আগন্তুক ব্যক্তির অতীত সম্পূর্ণভাবে জানতে পারে। সেই গণক সবিস্তারে বলতে সক্ষম হয় আগন্তুকের পিতামাতার নাম, জন্মস্থান, ছোটবেলার কর্মকাণ্ড সম্পর্কে। জিনের সাথে যোগাযোগ রয়েছে এমন একজন ভবিষ্যৎ বক্তার আলামত হচ্ছে যে সে বিস্তারিতভাবে অতীতের বর্ণনা দিতে পারবে, কারণ মুহূর্তের মধ্যেই বিশাল ব্যবধানের দূরত্ব অতিক্রম করা, গোপনীয় বিষয়, ঘটনা, হারানো দ্রব্য, অদৃষ্ট ঘটনাবলী সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ সরবরাহ করা জিনের সাধারণ একটি বৈশিষ্ট্য। এ ক্ষমতার সত্যতা আমরা নবী সুলাইমান আলাইহিস সালাম এবং সারার রানী বিলকিস সম্পর্কে কোরআনের বিবরণে দেখতে পাই। সুলাইমান আলাইহিস সালামকে রানী বিলকিস দেখতে আসলে রানীর দেশ থেকে তার সিংহাসন নিয়ে আসতে তিনি সুলাইমান উপস্থিত সকলের উদ্দেশ্যে নির্দেশ প্রদান করলেন। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত মানুষ জিনসহ অন্যদের মধ্যে একজন বলল, এক শক্তিধর জিন বলল, আপনি আপনার জায়গা থেকে উঠবার আগেই আমি তা আপনার কাছে এনে দেব। এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী, আস্থাভাজন। তাওহীদ বিরুদ্ধ শিরকি কুফরি বিশ্বাস জড়িত থাকার কারণে ইসলাম ভাগ্য গণনার প্রতি কঠোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। ভাগ্য গণনায় লিপ্তদেরকে নিষিদ্ধ চর্চা ত্যাগ করতে উপদেশ দান ছাড়াও ইসলাম তাদের সঙ্গে যে কোনো ধরনের সম্পৃক্ততার বিরোধিতা করে। গণকের যে কোনো ধরনের দর্শনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে নীতি নির্ধারণ করেছেন। হাফসা রাদিয়াল্লাহু আনহু থেকে সাফিয়া বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো গণক গায়েবী বিষয়ের সংবাদদাতা বা ভবিষ্যৎ বক্তার নিকট গমন করে, তাকে কিছু জিজ্ঞেস করে, তবে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল করা হবে না। এ হাদিসে বর্ণিত শাস্তি শুধু গণকের নিকটে গমন করে কৌতূহলবশত তাকে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। এ নিষিদ্ধতা আরও সমর্থিত হয়েছে মুয়াবিয়া ইবনে আল হাকাম আর সোলামি বর্ণিত হাদিস দ্বারা। এ হাদিসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা গণকের নিকটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তাদের কাছে যাবে না,
এ ধরনের কঠিন শাস্তির বিধান নির্দিষ্ট করা হয়েছে কেবল গণকের নিকট গমনের জন্য, কারণ ভবিষ্যৎবাণী বিশ্বাস করার ক্ষেত্রে এটাই প্রথম পর্যায়। যদি কেউ ভবিষ্যৎবাণীর বাস্তবতায় দ্বিধাগ্রস্ত হয়ে গণকের নিকট গমন করে আর গণকের কোনো ভবিষ্যৎবাণী সত্যরূপে পরিগণিত হয়, তাহলে নিশ্চিতভাবে সে গণকের গোড়া সমর্থক, ভবিষ্যৎবাণীর প্রতি উৎসাহী আর বিশ্বাসী হবে। গণকের নিকটে গমন করা সত্ত্বেও কোনো ব্যক্তি উক্ত 40 দিনের বাধ্যতামূলক সালাত আদায় করতে বাধ্য, যদিও ওই সালাতের জন্য সে কোনো প্রকার পুরস্কার পাবে না। আর সে যদি সকল সালাত পরিত্যাগ করে তাহলে তো সে আরও একটি গুরুতর গুনাহ করল। চুরিকৃত সম্পদের উপরে বা ভিতরে সালাত আদায় করা সম্পর্কে ইসলামের বিধান অধিকাংশ ইসলামী ফিকহবিদদের মতে একই। তারা সবাই এ মত পোষণ করেন যে ফরজ সালাত আদায় করলে সাধারণত তা দু ধরনের ফলাফল বহন করে। উক্ত ব্যক্তির উপর ওই সালাত আদায়ের ব্যাপারে বাধ্যবাধকতা থাকে না, তার জন্য পুরস্কার অর্জিত হয়। চুরিকৃত সম্পদের উপরে বা ভেতরে সালাত আদায় করলে সালাত আদায়ের বাধ্যবাধকতা অবশিষ্ট না থাকা সত্ত্বেও যে কোনো ব্যক্তির জন্য পুরস্কার পেতে পারে না। অদৃশ্য ভবিষ্যতে কি ঘটবে সে সম্বন্ধে গণক ওয়াকিবহাল, এ বিশ্বাসে গণকের নিকটে গমন করা কুফরি কাজ। আবু হুরায়রা এবং আল হাসান উভয়ে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ কোনো গণক বা ভবিষ্যৎ বক্তার নিকটে গমন করে, তার কথা বিশ্বাস করে, তবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ দ্বীনের প্রতি কুফরি করল। এ ধরনের বিশ্বাস দ্বারা অদৃশ্য ভবিষ্যৎ বিষয়াদি সম্পর্কে আল্লাহর জ্ঞান রাখার মতো গুণাবলীকে তার সৃষ্টির প্রতি আরোপিত হয়। ফলস্বরূপ তাওহিদুল আসমা ওয়াস সিফাত ধ্বংসপ্রাপ্ত হয়। এক্ষেত্রে শিরকের সূচনা হয়। কেউ কোনো জ্যোতিষী, গণক, রাশিবিদ, পীর, ফকির, সাধু, দরবেশ ইত্যাদির গোপন জ্ঞানের দাবিদারকে গায়েবী বা গোপন জ্ঞানের অধিকারী বলে বিশ্বাস করলে শিরক আকবার, বড় শিরক সংগঠিত হবে। গণকের লেখা বই, পত্র পত্রিকা, গবেষণাপত্র পড়া, তাদের অনুষ্ঠান রেডিওতে শ্রবণ করা, টিভিতে দেখা ইত্যাদির মধ্যে সাদৃশ্য বিদ্যমান থাকায় এসব কর্মকাণ্ড কুফরির অন্তর্ভুক্ত। কারণ ভবিষ্যৎ বক্তারা তাদের ভবিষ্যৎবাণী প্রসারে বিংশ শতাব্দীতে এ মাধ্যমগুলোকে ব্যাপকভাবে ব্যবহার করছে। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনে উল্লেখ করেছেন যে তিনি ব্যতীত অন্য কেউই অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে না, এমনকি রাসূলও না। সমস্ত গায়েবের চাবিকাঠি তার কাছে, তিনি ছাড়া আর কেউ তা জানে না। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বলো, আল্লাহ যা ইচ্ছা করেন, তাছাড়া আমার নিজের ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা নেই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক বেশি ফায়দা হাসিল করতাম, কোনো প্রকার অকল্যাণই আমাকে স্পর্শ করতো না। আল্লাহ তাআলা আরও বলেন, আকাশ পৃথিবীতে যারা আছে তারা কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না আল্লাহ ছাড়া। অতএব ভবিষ্যৎ বক্তা, গণক, অনুরূপ ব্যক্তি কর্তৃক ব্যবহৃত নানা রকম পন্থা বা পদ্ধতিসমূহ মুসলিমদের জন্য নিষিদ্ধ। হস্তরেখা গণনা, ভাগ্য গণনার মাধ্যম, আইসিং, সাফল্যের বিস্কুট বা কেক, চায়ের পাতার পাশাপাশি রাশিচক্র, তারপরে বায়োরিদম নামক কম্পিউটার প্রোগ্রাম, এগুলোতে বিশ্বাস স্থাপনকারী লোকজনের দাবি অনুযায়ী এসব উপায়সমূহ তাদের ভবিষ্যৎ সংক্রান্ত তথ্যাদি জানতে পারে। অথচ আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে একমাত্র তিনিই অদৃশ্য ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখেন। তিনি বলেন, কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন, মায়ের রেহেমে কি আছে তা তিনি জানেন। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, কেউ জানে না কোন জায়গায় তার মৃত্যু ঘটবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্বাধিক অবহিত। ফলে মুসলিমদের অবশ্যই বই, পুস্তক, পত্রিকা, সংবাদপত্র ইত্যাদির পাশাপাশি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সেসব লোকদের ব্যাপারে যারা বিভিন্ন উপায়ে দাবি করে যে যারা ভবিষ্যৎ অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখেন। আল্লাহ আমাদের সবাইকে হকের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।